নমস্কার বন্ধুরা, অন্নপূর্ণা কিচেন কুকে আপনাদের সবাইকে জানাই স্বাগতম। গরমের দিনে আপনাদের সাথে শেয়ার করতে আসলাম আম কাসুন্দি। তো আমি গাছ থেকে আম পেড়ে নেব। তো চলুন গাছ থেকে আম পেড়ে নেই। দেখুন আমাদের বাড়ির সাইডে কত সুন্দর জায়গা, সেখানে আমাদের একটা ছোট্ট আম গাছ আছে। সেই আম গাছ, চলে আসলাম আম গাছ তলায়। তো আমি হাত দিয়েই আম পেড়ে নেব, কোনো কোটা বা লোগা ব্যবহার করব না। তো আমি আমটা পেড়ে নিচ্ছি, দেখুন হাত দিয়েই ছেড়ে নেব। দেখুন এই এক থুলে 5টা আম ধরেছে, অনেক বড় বড় সাইজের আম। আমগুলো খেতেও কিন্তু খুবই মজা। দেখুন আমি আর একটা আমও ছিঁড়ে নিলাম, যে একে একে আমি 4টে আম ছিঁড়লাম। বেশি আম আমার লাগবে না, 4টে আমেই হয়ে যাবে। এই দেখুন মৌরি গাছ। আমগুলো আমার পাড়া হয়ে গেছে, এখন আমগুলো আমি বাড়িতে নিয়ে গিয়ে ধুয়ে পরিষ্কার করে কেটে নেব। দেখুন আমার ছোলা হয়ে গেছে আম। একে একে আমি সব আমগুলোই ছুলে নিয়েছি। দেখুন আমগুলো আমার ছোলা হয়ে গেছে। এবার আমি আমগুলো ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নেব। এর আটা বা কষটা ভালো করে ধুয়ে নেব। ধরে আমি আমগুলো গ্রেটারের সাহায্যে কুচি করে নেব। আমগুলো কোরানো হয়ে গেছে। এই আম থেকে যে রসটা বেরিয়েছে, আমি এই রসটা একটা নেট বা কাপড়ের সাহায্যে ছেঁকে নেব, যাতে রসটা ঝরে যায়। তো আমি রসটা ঝরানোর জন্য নেটের উপর আমকুচিগুলো দিয়ে দিচ্ছি। এ দেখুন ঝোল বের হচ্ছে আমের, গ্রাম্য ভাষায় ঝোল, আর একটু আমের রস বের করছি। দেখুন নিংড়িয়ে কত সুন্দরভাবে রসটা ঝরিয়ে নেব আমি। আমি কিন্তু আমার দিদার কাছ থেকেই শিখেছি এই কাসুন্দিটা বানানো। আমার দিদা যেভাবে বানাতো আমি সেভাবেই বানিয়ে আজ আপনাদের দেখাবো। আমি এভাবে রসটা ঝরিয়ে রোদে শুকাতে দেব। আমটার আমার রস বের করা হয়ে গেছে আমগুলোর, এখন আমি রোদে মেলে দেব। এই দেখুন এভাবে রোদ্রে মেলে দেব আমি। ততক্ষণে রোদ্রে যতক্ষণ শুকাবে ততক্ষণ আমি মশলাগুলো ভাজি করে নেব। খুব বেশি রোদ আমার লাগবে না। তো চলুন আমি এখন মশলাগুলো ভাজি করে নেব। দেখুন বন্ধুরা, আম কাসুন্দির জন্য আমার কি কি মশলা লাগবে। শুকনা মরিচ কয়েকটা, গোটা ধনে, গোটা গোলমরিচ, গোটা মৌরি, গোটা মেথি, চুই, আদা, গোটা জিরে। এরপর দেখুন কাসুন্দির যে টেস্টটা পাওয়া যায় সরিষার, সেই সরিষা 2 প্রকারের সরিষা লাগবে। আমার কড়াইটা গরম হয়ে আসছে, আমি এখন এই মশলাগুলো এই কড়াইতে আমি শুকনা মরিচ ভাজি করে নেব। তো প্রথমে আমি শুকনা মরিচ ভাজি করার জন্য দিয়ে দিলাম। শুকনা মরিচ খালি কড়াইতে একটু গরম হয়ে আসলে আমি গোটা ধনে দিয়ে দেব, দিয়ে একটু নাড়াচাড়া করে দেব। এরপর গোটা জিরে দিয়ে দেব, গোটা গোলমরিচ, মৌরি ও মেথি সবই একসঙ্গে দিয়ে আমি ভাজি করে নেব। মশলাগুলো আমার ভাজি করা হয়ে গেছে, আমি এখন নামিয়ে নেব। সরিষাগুলো ভাজি করে নেব। 2 প্রকারের সরিষা আমি একসঙ্গেই ভাজি করে নেব। সবগুলো সরিষা ফুটে গেলে আমি নামিয়ে নেব। ভাজি করা সরিষা আমার ভাজি করা হয়ে গেছে, আমি এখন নামিয়ে নেব। এবার আমি মশলাগুলো বেটে নেব, সরিষা বেটে নেব। যে চুইটা নিয়েছিলাম সেই চুইটা এবার থেতো করে নেব। আদাও থেতো করে নেব। আমগুলো গ্রেটার করার পর যে রোদ্রে দিয়েছিলাম
সে রোদ্রে থেকে এখন আমি তুলে নিয়ে আসলাম। দেখুন আমটা রসটা কত শুকিয়ে গেছে। তো আমি এখন এর ভিতরে সব মশলা দিয়ে মাখাবো। প্রথমে চুই ও আদা দিয়ে দিলাম, সামান্য পরিমাণে হলুদ দিয়ে দিলাম, স্বাদ মতো নুন দেব, মরিচের গুঁড়া দিয়ে দেব, সরিষা গুঁড়ো দিয়ে দেব, ধনে জিরা মৌরি ও মেথির গুঁড়া দিয়ে দেব। এবার আমি হাত দিয়ে মাখিয়ে নেব। আম কাসুন্দি মাখানোর জন্য আমি সরিষার তেল দিয়ে দেব। তো বন্ধুরা, আমার শুকনো আম কাসুন্দি তৈরি হয়ে গেছে। দেখুন, এটা কিন্তু খেতে খুবই টেস্টি হয়। তো আমার এই আম কাসুন্দি বানানো ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন।